বাড়ি বানানোর কথা ভাবলেই আমাদের সবার চোখের সামনে কিসের ছবি ভেসে ওঠে? লাল ইটের, তাই না? কিন্তু যুগ বদলেছে, আর এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ইটের একটা দারুণ বিকল্প চলে এসেছে, আর সেটা হলো কংক্রিট ব্লক। আজকের এই আলোচনায় আমরা এই দুইয়ের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করে দেখব। তো আসল প্রশ্নটা হলো, বাড়ি তৈরির জন্য কোনটা সবচেয়ে ভালো, চিরায়ত লাল ইট নাকি আধুনিক কংক্রিট ব্লক? দেখুন, লাল ইট আমাদের ঐতিহ্যের একটা অংশ ঠিকই, কিন্তু আধুনিক প্রযুক্তি এমন সব বিকল্প আমাদের সামনে এনেছে যা খরচ, স্থায়িত্ব, এমনকি পরিবেশগত দিক থেকেও কিছু ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। সেরাটা খুঁজে বের করতে আমরা একটা 5 রাউন্ডের লড়াইয়ের আয়োজন করেছি। আমরা দেখব খরচের দিকটা, এরপর বাড়ির কাঠামোর ওপর এগুলোর প্রভাব, তারপর তাপ আর শব্দ নিয়ন্ত্রণের ক্ষমতা, প্লাস্টার বা ফিনিশিংয়ের সুবিধা এবং সবশেষে পরিবেশগত দিকটা। এই সব কিছু শেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, আর সেটা হলো খরচ। যে কোনো কিছু বানানোর আগে তো বাজেট নিয়ে ভাবতে হয়, তাই না? চলুন দেখি টাকা পয়সার এই লড়াইয়ে কে জেতে, ইট নাকি ব্লক। আচ্ছা, প্রথমেই ভাবা যাক গাঁথুনির মশলার কথা। ইটের সাইজ যেহেতু ছোট, তাই দেয়াল গাঁথতে প্রচুর সিমেন্ট আর বালির মশলা লাগে। অন্যদিকে একটা হোলো ব্লক কিন্তু প্রায় 4-5টা ইটের সমান জায়গা নেয়। এর মানে কি? এর মানে হলো গাঁথুনিতে মশলা লাগে অনেক কম, আর রাজমিস্ত্রিদের কাজও অনেক তাড়াতাড়ি শেষ হয়। খরচ কমা শুরুটা কিন্তু এখানে। এখন প্রশ্ন হলো, মোটের ওপর কতটুকু সাশ্রয় হয়? হিসাব করে দেখা গেছে, মশলা আর শ্রমিকের মজুরি এই দুটো মিলিয়ে ব্লক ব্যবহার করলে বাড়ি বানানোর খরচ প্রায় 15 থেকে 20% পর্যন্ত কমে আসতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। চলুন এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক। এখানে আমরা দেখব এই দুটো জিনিসের ওজন একটা বিল্ডিংয়ের কাঠামোর ওপর কতটা প্রভাব ফেলে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরের পয়েন্টটা বুঝতে হলে ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা হলো ডেড লোড। কঠিন কিছু না, ডেড লোড মানে হলো একটা বিল্ডিংয়ের নিজের ওজন, মানে এর বিম, কলাম, ছাদ, দেয়াল সব মিলিয়ে যে স্থির ওজনটা হয় সেটাই। লাল ইটের ওজন কিন্তু বেশ ভালোই, ফলে বিল্ডিংয়ের ডেড লোড অনেক বেড়ে যায়, আর পুরো চাপটা গিয়ে পড়ে ফাউন্ডেশনের উপর। কিন্তু কংক্রিট ব্লক, বিশেষ করে যেগুলোর ভেতরটা ফাঁপা, সেগুলো ওজনে অনেক হালকা হয়। এতে কি হয়? ফাউন্ডেশনের উপর চাপ কমে যায়, আর চাপ কম মানে উঁচু বিল্ডিং বানানোর সময় ফাউন্ডেশনের রডের খরচও বাঁচানো যায়। তৃতীয় রাউন্ডে আমরা কথা বলবো বাড়ির ভেতরের আরাম নিয়ে, মানে গরম আর শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটা বেশি কাজের। কারণ একটা বাড়ি শুধু শক্তপোক্ত হলেই তো হবে না, শান্তিতে থাকার মতোও হতে হবে। এই ব্যাপারটা কিন্তু দারুণ মজার। হলো ব্লকের ভেতরে যে ফাঁপা জায়গাটা থাকে, সেখানে বাতাস আটকে থাকে, আর এই বাতাসটা একটা প্রাকৃতিক ইনসুলেটর হিসেবে কাজ করে। মানে বাইরের প্রচণ্ড গরমকে এটা ঘরের ভেতরে ঢুকতে বাধা দেয়, ফলে ঘরটা ঠান্ডা থাকে। আবার একইভাবে বাইরের হইচই আর শব্দকেও এটা অনেকটাই আটকে দেয়। আমরা এখন চতুর্থ রাউন্ডে। এখানে আমরা দেখব দেয়ালের প্লাস্টার আর ফিনিশিংয়ের কাজে কোনটা বেশি সুবিধাজনক আর সাশ্রয়ী। কারণ নির্মাণের এই ধাপেও কিন্তু বেশ ভালো পরিমাণ খরচ হয়। হাতে বানানো ইটের সাইজ অনেক সময় একটু এদিক ওদিক হয়, ফলে দেয়াল সমান করতে গিয়ে বেশ পুরু করে প্লাস্টার করতে হয়, আর তাতে সিমেন্টও বেশি লাগে। অন্যদিকে ব্লক তো তৈরি হয় ফ্যাক্টরির মেশিনে, তাই এর মাপ হয় একদম নিখুঁত। ফলে ব্লকের দেয়ালে একদম পাতলা করে প্লাস্টার করলেই চলে, মানে এখানেও সিমেন্টের খরচটা বেঁচে গেল। চলে এসছে আমাদের শেষ, অর্থাৎ পঞ্চম রাউন্ডে। এখানে আমরা দেখব পরিবেশের ওপর কোনটার কেমন প্রভাব। কারণ একটা সুন্দর বাড়ি আমরা বানাবো, কিন্তু পরিবেশের ক্ষতি করে তো নয়। এই টেবিলটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, লাল ইট বানাতে কৃষি জমির উর্বর মাটি কেটে ব্যবহার করা হয়। এরপর সেটা ভাটায় পোড়ানো হয়, যেখান থেকে প্রচুর কালো ধোঁয়া বের হয়ে বাতাস দূষিত করে। অন্যদিকে কংক্রিট ব্লক বানাতে মাটি পোড়ানোর কোনো দরকারই পড়ে না, সুতরাং এটা যে অনেক বেশি পরিবেশ বান্ধব তা নিয়ে কোনো সন্দেহই নেই। তো 5টি রাউন্ডের তুলনামূলক আলোচনার পর আমরা এখন একেবারে শেষ পর্যায়ে। চলুন সব তথ্য এক করে একটা সিদ্ধান্তে আসা যাক, আর কিছু জরুরি পরামর্শ জেনে নেওয়া যাক। তাহলে এই লড়াইয়ে জিতল কে? খরচ, মজবুতি, আরাম আর পরিবেশ সবকিছু মিলিয়ে কোনটাকে বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? সব তথ্য প্রমাণ যা বলছে তাতে এটা পরিষ্কার যে যদি একটা আধুনিক, সাশ্রয়ী আর টেকসই বাড়ি বানানোর কথা ভাবা হয়, তাহলে কংক্রিট ব্লকই কিন্তু সেরা। প্রায় প্রত্যেকটা রাউন্ডেই এটা প্রচলিত ইটের চেয়ে এগিয়ে রয়েছে।
কিন্তু একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে, ব্লক দিয়ে কাজ করানোর জন্য কিন্তু দক্ষ রাজমিস্ত্রি দরকার, যারা ব্লকের জয়েন্ট দেওয়ার সঠিক কৌশলটা জানে। সাধারণ মিস্ত্রি দিয়ে কাজ করালে কিন্তু এর আসল সুবিধাটা পাওয়া যাবে না, উল্টো গাঁথুনি দুর্বল হয়ে যেতে পারে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে অবশ্যই কথা বলুন। আপনার জায়গার কন্ডিশন, বাজেট আর বাড়ির ডিজাইন অনুযায়ী তিনি সবচেয়ে ভালো পরামর্শটা দিতে পারবেন, কারণ প্রত্যেকটা বাড়ির গল্প কিন্তু আলাদা হয়।